আসসালামু আলাইকুম। কক্সবাজারের বার্মিজ আচারটা সবার কিন্তু খুবই পছন্দের। তো আজকে আমি আপনাদের সাথে সেই বার্মিজ আচারটা শেয়ার করব। ঘরে বসে খুব সহজেই অল্প কিছু মশলাতেই তেল ছাড়া এই আচারটা তৈরি করা যায়। আর বার্মিজ আচারের টেস্টের কথাটা আসলে বলার কিছুই নেই। আঠালো লাল লাল একটা ঝোল থাকে প্যাকেটের ভিতরে, আর খুব মশলা মাখালো 3-4টার মতো আম থাকে ছোট ছোট পাতলা করে কাটা। চেষ্টা করেছি একদম সেই বার্মিজ আচারের মতো রেসিপিটা তৈরি করতে। আমাদের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই একদিন বানাবেন, আর খেতে কেমন লেগেছে আমার কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আর কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করবেন সেরকমও কিছু টিপস এখানে থাকবে। তো আমার লাগছে এখানে কাঁচা আম, একদম শক্ত যে আটিটা হয়ে যায় সেরকম আম লাগবে। আমের খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে একটু স্লাইস করে নিব। আর এটার জন্য একটা মশলা প্রথমে তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ গোটা ধনিয়া, আর 2টার মতো এলাচ, আর 3-4টার মতো লং, বেশ কিছু শুকনো মরিচ দিয়েছি এখানে। অনেকে মৌরি বলে, অনেকে মিষ্টি জিরা বলে, যে যেটাই বলুক না কেন সেটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চা চামচ। শুকনো খোলায় মশলাগুলো খুব ভালো করে টেলে নিব। যখন একদম মশলাগুলো ভাজা হয়ে যাবে, সুন্দর একটা সুঘ্রাণ আসবে, তখন নামিয়ে ঠান্ডা করে এটা ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিব। আর এই আমগুলো আমি সারা রাতের মতন লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পানিটা ফেলে একবার করে ধুয়ে খুব ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি, শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর চেষ্টা করবেন আমের গায়ে যেন কোনো বাড়তি পানি না থাকে, সেদিকে একটু খেয়াল রাখতে। কিচেন টিস্যু দিয়ে এটা মুছে নিতেও পারেন। আর এই আচারটার জন্য 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি, আর 1 কাপ পরিমাণে আখের গুঁড়ো আমি এখানে দিয়েছি। দেখবেন বার্মিজ আচারটা কিন্তু একটু লাল লাল হয়, আর এটা বেশ মিষ্টি হয়। তো চেষ্টা করবেন চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে। 2 চামচের মতো ভিনেগার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 20 মিনিট পরে চুলার উপরে বসিয়ে দিব। প্রথমে 5 মিনিট হাই হিটে রাখবো, তারপরে চুলার আঁচটা একদম কমিয়ে চুলার উপরে বসিয়ে রাখবো। খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যাবে, মানে আস্তে আস্তে ফালি ফালি আর কি থাকবে না। সামান্য একটুখানি হলুদের গুঁড়া এখানে ব্যবহার করেছি। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু একদম লোতেই থাকে। গুড় আর চিনির শিরাটা যখন আচারে গায়ে একদম লেগে লেগে যাবে, সে পর্যায়ে চুলাটা অফ করে আমি এটা এভাবেই রেখে দিব সারা রাত্র। আর 1 রাত পরে দেখতে পাচ্ছেন পুরো আমটা কিন্তু আমার আস্তে আস্তে মানে কোনো গলেও যায়নি, আর একটার সাথে একটা কিন্তু আটকেও থাকেনি। এভাবেই কিন্তু 2-1টা আম নিয়ে তারপর প্যাকেট করা হয়। আর আলহামদুলিল্লাহ খেতে এত মজা হয়েছে এই আচারটা বলার মতো না, মানে একটা খেলে ইচ্ছে করবে যে আর একটাও খাই। তো নামানোর পরে আমি এখানে আবারও কিছু গুঁড়া মশলা এর উপরে ছিটিয়ে দিব। তো আমি তো আর প্যাকেট করছি না, তো আমি এটা বয়ম ভরে তারপরে রোদে দিয়ে দিব 2-3 দিনের মতো। আর এটা রোদে দেওয়ার সময় আমি উপর থেকে আবারও মশলা ছিটিয়ে তারপর রোদে দিয়ে বয়ম ভরে রেখে দেব। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর বাসায় কিন্তু অবশ্যই এই লোভনীয় আচারটা একবার হলেও ট্রাই করবেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।